আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পিজ্জা। সেইজন্য আমি ২ চামচ ইস্ট একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ৫ মিনিট। এরপরে আমি একটু হালকা একটু তেল দিয়ে তারপরে আমি এখানে ৩ কাপ আটা দিব। যেহেতু আমি আজকে ৩ টা পিজ্জা বানাবো। আমাদের ৪ জনের জন্য ৩ টা পিজ্জা বানাবো। এখন আমি এই যে সুন্দর করে এটারে ভালো করে ময়ান দিয়ে ভালো করে ঢেকে রাখবো। এটারে দুপুরে গুলায় রাখলাম একটু উপরে ফয়েল পেপার দিয়ে বা আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এইজন্য আমার আবার সস বানাইতে হইব। সসের জন্য আমি একটা পাতিলে একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি। সসটা বানাইতে একটু কষ্ট বেশি। কষ্ট বলতে জাল দেওয়া তো কষ্ট না, মানে সিটটা একদম চুলামুলা নষ্ট হয়ে যায়। তারপরে কি করব, সসটা আমি রসুনটা ভালো করে লাল হয়ে গেলে আমি সসটা দিয়ে দিব। এটার মধ্যে শুধু একটু চিনি দিব আর একটু লবণ দিয়ে এরপরে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। কারণ আজকে আমি এটা বেশি একটা ভাজা ভাজা করি না, কারণ চুলামুলা সিটটা একদম নষ্ট হয়ে যায়। যাই হোক, ওই যে একটু পাতলা রয়ে গেছে এই যে আমার আটাটা। এদিকে আমি ক্যাপসিকামটা ভেজে নিছি, কারণ ভিডিওর ভিতরে ক্যাপসিকাম ব্যবহার করব। এই যে আজকের আমার ইন্ডিয়ান এর আবার বুসরা দেখাইবো। আজকে ৩ টা পিজ্জা ৩ রকম হবে। সাথে থাকেন, দেখেন কার পিজ্জাটা বেশি ভালো হয়। আমি একটা পুরান কড়াই চুলায় দিয়ে দিছি। আমি ডোটারে ৩ ভাগে ভাগ করে নিছি, যেহেতু ৩ টা পিজ্জা হবে। আমি আস্তে আস্তে হাতে এভাবে ঘষে ঘষে মানে ইয়ে করে বড় করে নিব। এটা হাত দিয়েই করতে হবে, কারণ আমি এটা বেলুন ফিরিদা করব না। এটা আবার হয়ে গেছে, হওয়ার পরে কাঁটা চামচ একটু কেটে দিব মাঝখান দিয়ে আস্তে আস্তে। এরপর আমি সসটা ব্যবহার করব। সসটার মধ্যে আমি একটু অরিগানো দিয়ে দিছি। আজকে আমার সসটা একটু পাতলা রয়েছে, কারণ আমার মানে চুলা টুলা দেখি একদম সিটটা আমি এলাকা খাব্বা পাতিলে ভিতরে দিছি। তারপরও সিরে রান্না করতে ভালোই লাগে, কিন্তু কিছু কিছু সময় মানে এত চুলা মুলা নষ্ট হয়, মেজাজ খারাপ হয়ে যায়। আমি সসটা আমার পরিমাণ মতো দিয়ে দিব। এটা আগে ২ মেয়ের জন্য বানাইবো, ওগুলোর ভিতরে একটা বেশি সস দিব না। বিদেশি ইয়াটা পিৎজাটা আর যেটা আমরা কিনা পিৎজা খাই ওটার সাইডটা কিন্তু অনেক মোটা হয়, কিন্তু আমরা সাধারণত বাসায় বানাইলে সাইডটা অত মোটা রাখি না, কারণ মোটা ইয়াটা খাই তো ওটা ফালাই দিতে হয়। বিদেশে ওরা যেটা বানায় রেস্টুরেন্ট ইয়াতে ওরা তো সাইডটা অনেক মোটা রাখে, ওরা তো ওটা ফেলে দেয়। আর আমরা হাতে বানার কারণে সব মানে সাইডে আর মাঝখানে সব একরকম হয়। আমি কিছু ক্যাপসিকাম বিছাই দিলাম, এটা একটু আমি হালকা ভেজে দিয়েছি। এরপরে আবার হ্যাঁ ২ বোনে বসে খাইবো, এই লেগে আমি একটু বসে একটু ভেজে দিয়ে এটার ভিতরে দিয়ে দিব। কারণ হ্যাঁ ওদের আবার এটা পছন্দ, কিন্তু আমি কিন্তু এটা খাই না। আমি এটা হাতটা হাতটারে ধুয়ে আসে আমি অন্য কিছু মানে খাইলে বা ব্যবহার করি। আমার একদম এটা না পছন্দ। ভালো করে বিছাই দিব, কারণ সব সময় তো আর কিনা খাওয়া যায় না। অনেক সময় তো টাকাটা বড় কথা না, অনেক সময় তো সময় থাকে না বা ঘরের লোকজন থাকে না। তাই ঘরে থাকলে এইসব উপকরণ ঘরে থাকলে বাচ্চাদের, আমার মেয়ে কালকে গতকালকে স্কুল থেকে এসে বলতেছে আমার পিৎজা বানাই দাও। আমি কি মা আজকে পারবো না, কালকে দিব। ওরা গতকালকে কথা দিছি, তাই আজকে বানাইলাম। মোজারেলা আমি অনেক দিন আগে এনে রাখছিলাম ১ প্যাকেট। বড় মেয়ে মনে হয় কি জানি একটু বানায় খাইছে, আর যেটুকু আসলে আজকে আমি সব কেটে নিলাম। এটা দিয়ে আমি ৩টা বানাবো, যদি একটু কম হয়ে যাইব, কিন্তু কিছু করার নাই। এরা আমার আমি হাতে এভাবে বানাইলে আবার এরা অনেক পছন্দ করে। একটা কিনা পিৎজা আনলে মনে করেন আমরা ২ জন ৩ জনে খাই, এত পাতলা একদম পাতলা পিৎজা, অথচ এই ঘরে এইবার ভারী ভারী করে এত মোটা করে বানাই, এত মশলা দিয়া, তারপরে এক একজন এক একটা করে খায়। কারণ হ্যাঁ কাছে মানে মানে কিনাটার থেকে বলে আমার হাতে বানাই মজা লাগে। মাঝে মাঝে কই তোরা আমার পাম দিস না, যেন তোরা এটা বললে হয়তো আমি তোকে হাতে বানাই দিম এই লেগে। কয় না সত্যি মা, হাতে বানাইটা বেশি মজা। এই যে হয়ে গেছে ৫-৬ মিনিট, মানে ডিম করে চুলাটা দিয়া তুলে দেখবেন। দিয়া টিভি দেখলাম, টিভি দেখে আইসা দিয়ে যে হয়ে গেছে গা। দেখতে কেমন হয়েছে দেখেন, এটা ২ মেয়ের। এরপর বানাবো ছেলেরটা। আসলে শিখা থাকলে শিখলে এটা যে কোনো সময় কাজে লাগে। বেশি দাম দাও তো আমরা সব সময় কিনে খাই। কিছুদিন আগে আমার লাগে একটা পিৎজা আনছে, এত বাজে, আমি কইছি ওই দোকানের পিৎজা জীবনে খাইবো না। এটা আমার ছেলের পিৎজা, সে আবার খাইবো পেঁয়াজ দিয়া। বেশি করে পেঁয়াজ কেটে দিচ্ছে আর ক্যাপসিকাম। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা আমি এখন ঢেকে রাখবো। আমার ছেলেটিতে তেল দিতে বলতেছে, আমি বলছি না এটা তেল দেওয়ার দরকার নেই, কারণ এটা হয়ে গেলে ভাজা হয়ে গেলে এটা এমনিতে তেল উঠে যায়।
আমার স্যালাডটা দেখেন কাঠটা বেশি ভালো হয়েছে। ওরা মনে একটু তেল দিছে কিনা আমি জানি না, যদি আমার কাছে স্বীকার করে নাই অলিভা তেল দিতে চাই স্যালাডের উপরে। এটা কিন্তু স্যালাডটা, এটা কিন্তু আমাকে টোনাইটুনিরটা কাঠটা বেশি ভালো হয়েছে, কমেন্ট করে জানাবেন। আমার ডাবিতে যদি একটু মোসারেলা কম হয়েছে। আল্লাহ হাফেজ।